ঘরে মিষ্টি বানাতে ও খেতে আমার দুটোই খুব ভালো লাগে। এই মিষ্টি বানানো নিয়ে যে কত শত এক্সপেরিমেন্ট করেছি, কখনো হয়েছি সাকসেসফুল, কখনো বা করেছি ডাহাফেল। তবে আজকের এই কালোজাম মিষ্টি ছিল একটি সাকসেসফুল এক্সপেরিমেন্ট। আজকের মিষ্টির জন্য নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ ময়দা, 1 চা চামচ বেকিং সোডা। শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিব। রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ভালোভাবে ফেটিয়ে নিব। শুকনো মিশ্রণের সাথে প্রথমে অল্প করে ডিম মেশাচ্ছি। সম্পূর্ণ ডিম একসাথে দিয়ে দেওয়া যাবে না, এতে ডো প্রয়োজনের থেকে বেশি পাতলা হয়ে যাবে। মিষ্টি বানানোর জন্য প্রয়োজন এরকম একটি স্টিকি ডো। ডোটি এবার 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। সম্পূর্ণ ডিম লাগেনি, আমার এতটুকু ডিম বেঁচে গিয়েছে। 15 মিনিট পর মিষ্টি শেপ দেওয়ার জন্য ডোটি একদম রেডি। মাখার সময় ডোটি স্টিকি থাকলেও এখন একদমই স্টিকি নেই, এখন আঙ্গুলের সাথে একদমই লেগে যাচ্ছে না। এখন পছন্দ মতো মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিব। এখানে মোট 15টি মিষ্টি হয়েছে। মিষ্টি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। তেলের তাপমাত্রা এমন থাকতে হবে যাতে আমি আমার আঙুল কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখতে পারি। এমন পর্যায়ে সব মিষ্টি তেলে দিয়ে দিব। এই সময় কোনো রকম খুন্তি ব্যবহার না করাই ভালো, এতে মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই শুধুমাত্র কড়াইয়ের হাতল ধরে কড়াইটি নাড়িয়ে দিব। আস্তে আস্তে মিষ্টি ফুলতে শুরু করবে এবং তেলের উপর ভেসে উঠবে। মিষ্টিতে হালকা কালার চলে আসলে তখন খুন্তি দিয়ে ক্রমাগত নেড়ে চেড়ে মিষ্টি ভেজে নিতে হবে। আমার পছন্দের কাঙ্ক্ষিত কালার চলে এসেছে, এখন আমি মিষ্টি তুলে নিব। শিরার জন্য দিয়ে দিব 1 কাপ চিনি, 3-4টি এলাচ আর 3 কাপ পানি। এই মিষ্টির জন্য আমার একটি পাতলা শিরার প্রয়োজন। ভালোভাবে নেড়ে চেড়ে চিনি পানির সাথে মিশিয়ে ফেলে একটি বলক তুলে নিতে হবে। বলক চলে এলে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম হিটে মিষ্টিগুলো জাল করে নিব। এই সময়ের মধ্যে ঢাকনা না খোলাই ভালো। মাঝে মাঝে এসে আমি শুধু কয়েকবার কড়াইটা নাড়িয়ে দিয়েছি। 15 মিনিট পর মিষ্টি এখন এই অবস্থায় আছে। আবার ঢাকনা দিয়ে একদম লো হিটে এটিকে আমি 10 মিনিট জাল করব। 10 মিনিট পর মিষ্টি একদম রেডি। এখন শুধু ঠান্ডা হওয়ার অপেক্ষা। ঠান্ডা হওয়ার পর মিষ্টি আমি একটি প্লেটে তুলে নিয়েছি। গুঁড়া দুধের মধ্যে মিষ্টিগুলো এপিট ওপিট গড়িয়ে নিব। এই তো তৈরি হয়ে গেছে আমার কালোজাম মিষ্টি। রসে ভরপুর এবং দারুণ মজাদার। বাইরের দোকানের যে কোনো মিষ্টি থেকে কয়েক গুণ ভালো। এখন শুধু নিজের হাতে বানানো মিষ্টি উপভোগ করার পালা।